সোহরাব বাংলাদেশে প্রথম কিন্তু বিপুল শূন্য বা ঘোড়া এটা ওটা নিয়ে আমি কিন্তু কাজ করেছি। এবং এই কাজ সোহরাব রস্তম ছবি কাজ করার সময় প্রডিউসার একদিকে টানে আমাকে, আর ডাইরেক্টর একদিকে টানে। ডাইরেক্টর এমন ডাইরেক্টর, ওনার মনের মতন সেট, মনের মতন কাজ, মনের মতন ফ্রেম, মনের মতন ইয়ে না হলে উনি কোনোদিন মুমতাজ আলী ওকে করতেন না, এই শর্টটা ওকে করতেন না। এবং মুমতাজ আলীর এই সোহরাব রস্তম ছবিও করেছি, নতিজা ছবি করেছি। সোহরাব রস্তম নিয়ে আমি একটু বলবো যে সোহরাব রস্তমের এক পাশে ছিলেন রাজীব সাহেব, মনে বাবার চরিত্রে অভিনয় করেন, আর ছেলে ছিল আমাদের সুপারস্টার ইলিয়াস কাঞ্চন সাহেব। ইলিয়াস কাঞ্চন সাহেব এবং রাজীব সাহেবের যে অভিনয় আমরা তো পর্দায় দেখি, আপনি বাস্তবে আপনার সামনেই ছিলেন, কেমন মানে তাদের দুজনের সেই অভিনয় বা সে আর কোথায় শুটিং গুলো হয়েছিল? রাজীব সাহেব বিভিন্ন জায়গায় এফডিসিতে ওই যে ফাইট দেখেছেন আপনি, লাস্ট ফাইট সোহরাব রস্তমের যে ইলিয়াস কাঞ্চনের যে মারা যায়, ওই একটা ডাকের উপরে ফলস লুক যায়, ওইদিকে রাজীব টান করে তার মা তাহমিনা আসতেছে, হ্যাঁ, সে মেরে ফেলে। তখন ইলিয়াস কাঞ্চন ইয়া দেয় আর কি, তলবার এটা ই করে, তখন সে পরিচয় হয় কি আমি এটা করলাম, এই তাবিজ আমার মার, এটা এটা সে লাভ ডায়লগ। কিন্তু ম্যাক্সিমাম তার ভয়েসের উপরে রাজীব সাহেবকে নেওয়া হয়েছিল। তার ভয়েস খুব জবরদস্ত ছিল, আর তার ভয়েসের যে কণ্ঠটা মিলানোর জন্য সে মুমতাজ আলী যখনই দেখতো বলতো, রাজীব তুমি আসো তো, আমার এই ডায়লগটা তুমি একটু ডেলিভারি করো। তো তখন কিন্তু নেয়নি, রাজীব সাহেবের নেওয়া হয়নি। তখন এমনি টেস্ট করতো যেটা কেমন হয়, বা রাস্তা ডেকে এফডিসি তে খাড়া করে বা 1 নম্বর ফ্লোরের সামনে বসে, রাজীব তুমি একটু এই করো তো, এই ডায়লগটা দাও তো। তখন বললো আমি এদিকে এদিকে যাবো কেন, এই রাজীব এই ছেলেরা, আচ্ছা তুমি কি কি ছবি করেছো? তো কইলো কি আমি তো স্যার এখন 2-3টা ছবি আমি করতেছি খোকন সাহেবের। তো আগে তো আমি খোকন ইয়ার কি নাম না ছবির নায়ক ছিল, খোকন মুনি নাকি, উনি নায়ক ছিল। এই মুমতাজ আলীর বললো আমাকে বললো ইলিয়াস, সেদিনকে আমাদের শুটিং ছিল আর একটা ছবি, হ্যাঁ, ওই উনার এই মুমতাজ আলীর ছবি নতিজা, বিখ্যাত সিনেমা নতিজা। আমি ওইটা ছবির ফাইট পরিচালক, আর আপনি দেখেন লাস্ট ফাইট আমি যে গানগুলা ব্যবহার করছি, বাংলাদেশে এইসব গান ব্যবহার হয়নি। আমরা যেটা ব্যবহার করছি এখন সব নতুন ভাবে হচ্ছে। আমাকে নিয়ে যেমন পটকা ফুটানো, বম্বিং করা, এইটা ওইটা সব কিন্তু আবিষ্কার আমি, আমার একটা বন্ধু আছে নৌসাদ মিরপুরি, হ্যাঁ, সেও আমার বন্ধু। তো তার মাধ্যমে এইগুলো আমরা কিন্তু সব সময় চর্চা করতাম, এটা করা যায় নতুন নতুন। তো এইগুলো আমরা করতাম। তখন রাজীব সাহেব বললো কি মুমতাজ আলী বললো কি ওই ছেলেটা যে আসতেছে, একটা গেঞ্জি পরা আর প্যান্ট পরা কম দামের মনে হয়, এরা কি আর্টিস্ট? আমি তো আর খোকন সোনা ছবির হিরো। তো কাছে আসলো, তো নিচে উপরে দেখলো, কয় আপনি কি হিরো? ওসব করছিলাম। তো বললো কি আপনি সবচেয়ে জীবনে ভুল করছেন, আপনার চেহারা এখনই ওই 1 নম্বর ফ্লোরে আয়না দেখেন, আপনার চেহারাটা কি, আপনি হিরোর চেহারা না, আপনি ভিলেনের চেহারা। রাজীব সাহেবের উনি বললো কি একদম আপনি কোনোদিন হিরো টিরোর চক্করে যাবেন না, আপনি ভিলেনে যান, আপনি ভিলেন সুপার সুপার ডুপার হিট হয়ে যায়। এই তখনই কিন্তু এই ডাইরেক্টর খোকন ভাই তারে একটা ছবিতে নিল, আর মুমতাজ আলী পর ওই সোহরাব রস্তমে কাস্ট করলো। কোয়ার্টিস্ট হিসাবে কেমন উনি? ইলিয়াস কাঞ্চন সাহেব তো এখন অসুস্থ, অনেকদিন দেশের বাইরে আছেন, আপনি তো কাছ থেকে দেখেছেন, কেমন ইলিয়াস কাঞ্চন সাহেব? ইলিয়াস কাঞ্চনও খুব মিশুক ছিল, আমাদের ভাইয়ের আপন ভাইয়ের মতন আমাদের শ্রদ্ধা করতেন, এবং সবের সাথে তো অ্যাডজাস্ট হয় না। হয়তো উনি সিনেমা 10টা 15টা সিনেমা করতেছে, হ্যাঁ, বা 20টা সিনেমা, তো হয়তো 20টা ছবিতে
ভাগে 5টা করে যদি ফাইট ডাইরেক্টর হয় তো অনেক ফাইট ডাইরেক্টর ছিল, আসলাম ছিল, তারপরে মুসলিম ছিল, অনেক ফাইট ডাইরেক্টর ছিল। তো তখন সবের সাথে তো অ্যাডজাস্ট হয় না, কিন্তু আমাদের সাথে কাঞ্চন ভাইয়ের খুব ভালো অ্যাডজাস্টমেন্ট ছিল। আমাদের সাথে কাজ যেহেতু নামও একটু মিল ছিল, ওনার নাম ইলিয়াস কাঞ্চন, আমার নাম ইলিয়াস, তো এই জন্যে তো ওনার সাথেও আমার কিন্তু খুব ভালোই ছিল। এবং কোনো প্রডিউসারের, কোনো ডাইরেক্টরের সে আঘাত দিয়ে কোনো কাজ করতেন না। উনি আধা ঘন্টা 1 ঘন্টা আগে মেকআপ রুমে চলে আসতেন ইলিয়াস কাঞ্চন, ও আর্টিস্ট, উনার সাথে যারা যারা আর্টিস্ট সিনিয়র হোক বা জুনিয়র হোক, আরে ইলিয়াস তুই এত তাড়াতাড়ি আয় পড়লে, বাট আমরা বিরক্ত হয়ে যায়, মানে আমাদেরও তো আসতে হয়, একটু দেরি করে আইলে হয়, মানে এই ধরনের কথা। তো না, ও টাকা খরচ করতেছে, সে আমাদেরকে টাকা দিচ্ছে, আমাদেরকে পাল্টাচ্ছে, তো সময় মতন তো আমাকে কাজ করতে হবে। কাঞ্চন ভাই কিন্তু খুব ফিল্ম চলচ্চিত্র খুব আপন মনে, মানে এটা মনে হয় সবই আপন মনে করে, কিন্তু একটু কম বেশ আছে। ইলিয়াস কাঞ্চনের খুব বেশি ছিল, আন্তরিক ছিল। হ্যাঁ খুব বেশি ছিল। আমি আরেকটা কথা বলবো, আমরা তো বিভিন্ন নিউজে শুনেছি ওনার স্ত্রী যখন প্রথম স্ত্রী মারা যান, জানারা কাঞ্চন, উনি একটু ভেঙে পড়েন মানসিক ভাবে, ওই যে অ্যাক্সিডেন্টে যে মারা গেল। কেমন দেখছেন আসলে, কি খুব ভেঙে পড়েছিলেন তখন উনি? হ্যাঁ, ভাঙার কথাই তো এটা। অনেক আগের কথা। উনার যে স্ত্রী, শুধু স্ত্রী ছিল না, উনার সাথে যে সম্পর্ক উনার ওয়াইফের ছিল কল্পনার বাইরে। আজ পর্যন্ত উঁচা আওয়াজে আমরা উনার বাসা যাওয়া আসা করতাম, আমি আর একজন আর আমার বন্ধু আছে নওশাদ, আমরা সবসময় আসা যাওয়া করতাম। আজ পর্যন্ত সেই বড় গলা সেও কথা বলেন, সেও কথা বলেন, এত মিল ছিল, এত মহব্বত ছিল। অথচ ওনার ওয়াইফও ছিল একটা ভালো পরিবার থেকে ছিল, কিন্তু দুর্ভাগ্য ওনার এই দুঃখ পাওয়ার কারণে কিন্তু এখন এইসব কাজ উনি ধরছিলেন আর কি, মানুষ বাঁচো, সড়ক নিরাপদ সড়ক চাই যে আন্দোলন করছেন। হ্যাঁ, এই আন্দোলন করছেন কি মানুষ বাঁচুক, মানুষের কিভাবে বাঁচানো যাবে, এই চিন্তাগুলো সবসময় করতে পারে। যাক, দর্শক মন্ডলীর কাছে আমার এটাই শেষ অনুরোধ, জি আপনারা ভালো থাকেন, আশেপাশে আপনি খেয়াল রাখবেন, দুষ্ট লোকের জায়গা আপনারা দিবেন না, কারণ আমাদের দেশে এখন প্রায় আশেপাশে দুষ্ট লোক ভরা। আপনারা নিজের সেভ করে চলাফেরা করবেন, কারণ খুব খারাপ যুগ চলে আসছে। আমরা ভাই ভাইকে মানি না, বাপ বাপকে মানি না। দেখেন আপনি, বাপের ছেলে মেরে ফেলছে, মাকে মেরে ফেলছে, মানে এমনই চলতেছে। আপনারা মিল মহব্বতে আসেন, সিনেমা যদি আমাদের আসে, যদি ভালো লাগে, তো অবশ্যই আপনারা সিনেমা হলে আপনি যান। নতুন নতুন আমরা চিন্তা ভাবনা করতেছি ছবি আনার জন্য, আমরা সিনিয়র যারা ছিলাম আমরাও কিছু মুভ করতেছি সিনেমা করার জন্য। ইনশাল্লাহ ভালো ভালো সিনেমা দিব। ভালো লাগলে লাইক কমেন্ট করে আপনার মতামত দিন। সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটিতে ক্লিক করুন।